সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই বাণীকে পাথেয় করে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হসপিটালের যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল, তাতে সর্বমোট 183 জন রক্তদাতা রক্তদান করেন এবং 139 ইউনিট রক্তদান সম্পন্ন হয়। রক্তদান মহৎদান। এই মহৎদানে যারা উপস্থিত ছিলেন তাদের সাথে আমরা পরিচিত হব। চলুন পরিচিত হওয়া যাক। আমাদের মাননীয় এমএসপি স্যারকে একটু অনুরোধ করবো মঞ্চে আসবার জন্য। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ভুলার ঢাকা। যদি সবাই ফিরে যায়, তুমি ভুলে সবাই ফিরে যায়। যদি মধুর পথে যাবার ধারে কেউ ফিরে না যায়, যদি মধুর পথে যাবার ধারে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা রক্ত মাখা চরণ তলে একটা নজরে যদি ধরে রাখ শুনে কেউ না আসে, তবে যদি আলো না ধরে যদি ওরে অভাগা আলো না ধরে, যদি ঝড় আসতে মাথা ডাকে দুয়ার দেয় ধরে, যদি ঝড় বাদলে মাথা ডাকে দুয়ার দেয় ধরে, তবে বজ্রায়নে আপনি বুকের পাথর জ্বালিয়ে নিয়ে ফেসলা চলরে, তবে বজ্রায়নে আপনি বুকের পাথর জ্বালিয়ে নিয়ে একলা চলরে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। শ্রী পান্নালাল হালদার মহাশয়কে এবারে বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব। কুলপি বিধানসভার মাননীয় বিধায়ক আমাদের মধ্যে উপস্থিত রয়েছে শ্রী যোগরঞ্জন হালদার মহাশয়কে। সবাইকে নমস্কার। আমরা অত্যন্ত শুভ দিনে, গুরুত্বপূর্ণ দিনে আমরা মনে করি ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হসপিটালের পক্ষ থেকে এবং ফেডারেশনের পক্ষ থেকে, কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আজকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সেই জন্য তাদের সকলকে
আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে এমএসডিপি সাহেব তিনি তার বক্তব্যে ওনারাই বেশি করে জানেন বিষয়গুলো, সবটাই বলে দিয়েছেন। মঞ্চে আমাদের রামনাবাড়ির বিধায়ক মান্নান বাবু বলেছেন এবং আমাদের এই হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা এখানে আছেন বা অন্যান্য পদাধিকারীরা এখানে উপস্থিত আছেন এবং সামনে যারা দু একজন আছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। বেশি কিছু বলার নেই। একটা সময় ছিল রক্তদান সম্পর্কে মানুষকে বোঝাতে হতো। শক্তিপদ মন্ডল আমাদের আইনজীবী সভাপতি তিনি অত্যন্ত সুন্দরভাবে আপনাদের সামনে ব্যক্ত করবেন, আসছেন। আমি একটা সময় মানুষকে বোঝাতে হতো যে কেন রক্তদান করতে হবে, এখন আর মানুষকে সেটা বোঝাতে হবে না। এটাই আমাদের পক্ষে একটা ভালো দিক যে রক্তের প্রয়োজনটা বেড়েছে কেন সেটাও আমরা বুঝতে পারি। প্রতিদিনের আমাদের ব্যস্ততার মধ্যে এবং অতিরিক্ত গাড়ি ঘোড়া চলার ফলেও একটা অ্যাক্সিডেন্টের পরিমাণটা বেড়ে যায়, যার ফলে একটা রক্তের প্রয়োজন। এছাড়া আর্থিকভাবে খেলাধুলা সহ অন্যান্য যে রোগ আছে এর জন্য এগুলো বেড়ে গেছে, মানে রক্তের প্রয়োজন এত বেশি হয়ে যাচ্ছে যেটা সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এমএসডিপি সাহেব এটা বলছিলেন যে রক্ত চাওয়ার থেকে রক্ত দেওয়ার প্রবণতা আমাদের মধ্যে বাড়াতে হবে এবং যারা রক্ত নেবে হাসপাতালে আগে তাদের বাড়ির লোককে ইনফ্লুয়েন্স করে সেই রক্ত দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা করলে আমার ভালো হবে। কিংবা পাড়ার কাজ কিংবা ক্লাবের কাজ এটা করলে চাহিদাটা কমবে হাসপাতালে, তাহলে এত বেশি চাহিদা যা পূরণ করা সম্ভব না। তো বিভিন্ন জায়গা থেকে আজকে রক্তদান করতে আসছেন, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই ল্যাবরেটরি এই হাসপাতালের উপর নির্ভর করতে হয় আমাদের কুটি সমস্ত অধিবাসীরা সবাই নির্ভর করে এই হাসপাতালের উপরে। বিভিন্নভাবে এখান থেকে আমরা পরিষেবা পেয়ে থাকি এই এলাকায় এবং আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা এখানকার পাবলিক অনেক উপকৃত হয়। তো সবাই আমাদের যেভাবে সাহায্য করেন সেই জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এবং রক্তদান শিবির আমরা করি বিভিন্নভাবে, আমরা চেষ্টা করি বছর দু একটা রক্তদান শিবির করা যাতে কিছু রক্ত সাপ্লাই দেওয়া যায়। তো এটা একটা এক বছরের জন্য এই রক্তের ভ্যালিডিটি থাকে যে 8 দিকে আবার পাওয়া যাবে, কিন্তু অনেক ক্ষেত্রে সেটা আর পাওয়া যায়। তো এটা বেশি ভ্যালিডিটি থাকা সম্ভব নয়। ওনার ভ্যালিডিটি অনেক দিন থাকতে পারে, রূপর ভ্যালিডিটি থাকবে, কিন্তু রক্তের ভ্যালিডিটি হয় না। রক্তের বিকল্প হয় না, ফলে মানুষ মানুষকেই বাঁচাতে পারে, মানুষ মানুষের বন্ধু। তাই সকল মানুষ এগিয়ে আসার জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সবথেকে উপস্থিত রয়েছেন, ওনাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। শুভ সকাল। উপস্থিত আছেন আমাদের কলেজের এমএসডিপি স্যার, উপস্থিত আছেন শ্রী পান্নানাথ হালদার মহাশয়, উপস্থিত আছেন কুষ্টি বিধায়ক স্যার শক্তি মন্ডল, আমাদের সাথে উপস্থিত আছেন পদ্মা বিএসএফ স্যার ও মাননীয় ব্যক্তিগণ উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের কলেজের সমস্ত স্টাফেরা, উপস্থিত আছেন আমাদের ফ্যাকাল্টি এবং সমস্ত ছোট ভাইরা যারা রক্ত দিচ্ছেন। প্রথমেই জানাই অর্গানাইজার আমাদের রাজ্য ফেডারেশন কমিটির তরফ থেকে যারা আজকে মহা হিসাবে আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের পক্ষে রক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং জীবনের সবথেকে পছন্দের রং লাল, তাই আমাদের সব থেকে বড় উৎসব রক্তদান উৎসব। এই রক্তের রং লাল, মানুষের জীবনের রং লাল। এই উৎসবকে যারা আলোকিত করেছে, উৎসবকে যারা আজকে পরিপূর্ণ করতে চলেছে, তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ, আশীর্বাদ এবং শুভেচ্ছা। এই অনুষ্ঠান, এত বড় অনুষ্ঠান এই ছোট কলেজে, এত অল্প দিনের কলেজ অর্গানাইজ করা খুব কঠিন, তবুও যারা করেছেন এনাদের জন্য সত্যি অনেক ধন্যবাদ। সব থেকে যারা ছোট ছোট ভাইরা দেখতে পাচ্ছি রক্ত দিতে উৎসাহিত হয়ে
এসেছেন, তাদের সুস্থতা এবং তারা কতগুলো অসুস্থ মানুষকে সুস্থ করে তুলবে সেটা সত্যি ভাবনীয়। আজকে আমরা দিনে যেমন আমাদের রক্তদানের সঙ্গে সঙ্গে আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দানও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেমন চক্ষুদান, কিডনি, হার্ট, লিভার, প্রত্যেকটা মানুষ যদি আমরা সময় মতো দান করি তাহলে অনেক মৃত্যুকে আমরা বাঁচাতে পারি। এটা আমাদের শ্রেষ্ঠ কাজের মধ্যে পড়বে। তাই আর দীর্ঘায়িত করবো না, আজকে এই উৎসব যাতে সাফল্যমণ্ডিত হয়, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই ম্যাডামকে। এর বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের প্রথমে ঘোরা চাইছে যেন এইমাত্র এলাম এসি এখানে মহৎ প্রভুত্ব অনুষ্ঠান রক্তদান শিবির বা এখানকার যারা চিকিৎসা হাসপাতালের সঙ্গে যুক্ত কর্মচারী হয়ে করছেন। তো কারণ হচ্ছে আমার আছি স্বচ্ছ বিস্তারণা বিপিসি সভা আছে জয়ন নামে দেখা আড়িটার সময় আমি সহকর্মীদের উনিও ব্যাপক থেকে চিঠি আসছি তার মধ্যে করে আমি এই অনুষ্ঠানটা আসার জন্য আমাকে বলছিল গতকালে আসতে পারি না, তাই আমার অনুষ্ঠানে আপনাদের কাছে উপস্থিত আছি, সুযোগ করে দিয়েছেন। প্রত্যেক আমরা কৃতজ্ঞতা ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। একটু আগে এখানে দু ভাই আছে, এখানে বেগম নগরের ছোট ভাই সেও আছে, গ্রুপের বিভাগ ছিল আমার ছোট ভাই, তারা আপনাদের কাছে। কিন্তু আমার জন্য মনে হচ্ছে আমাদের কাছে এখন রক্তদান শিবিরটা একটা নতুন ব্যাপার সংরক্ষণের মতো হয়ে গেছে। একটা সময় ছিল যে রক্তদান শিবিরে আয়োজন করে কি দাতা হবে তাদের চিৎকার করতে হতো, সবার কাছে ধরতে হতো, ভালো ভালো উপরোধন দিতে হতো, তবে জীবনে তারা বসে থাকবো। কিন্তু এখন দেখবেন যেভাবে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আজকে মানুষের কাছে রক্তদানের প্রয়োজনীয়তা সবাই করেছেন। তাই এখন মন্ত্র করে নতুন করে চিৎকার করে রক্তদাতাদের আহ্বান করতে হয়। যে কোনো সামাজিক সংগঠন, ক্লাব বলুন, হাসপাতাল বলুন, রাজনৈতিক সংগঠন বলুন, সবাই সারা আছে অনেক কর্মসূচির মাধ্যমে তাদের নিজেদের দায়িত্বের কথা বলতে হবে এবং তার মধ্যে দিয়ে দলকে শক্তিশালী করতে হবে। আমাদের সরকার যে নামী মানুষের সরকার, সেই মানুষের কাছে পৌঁছতে গেলে মানুষের সঙ্গে নিয়ে সম্পর্ক তৈরি করা এটি আমাদের মূল দায়িত্ব। সেই কারণে আমরা রক্তদান শিবিরের আয়োজন আমরা সর্বত্র আমরা পর্যায়ক্রমে সরকার করি। আমরা জানি যে রক্ত আমাদের রাজনৈতিক কর্মী তার মধ্যে রক্তদানের মাহাত্ম নির্ভর করছে এবং তার মধ্যে মাহাত্ম লুকিয়ে আছে। তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যখন স্বাধীনতা লড়াই চলছে পরাধীনতার বিরুদ্ধে তিনি দেশবাসীকে ইচ্ছেমতো উদ্যুক্ত করার জন্য তিনি আহ্বান করেছিলেন, তিনি আগামী ফৌজদারি থেকে লুট করে পৌঁছানো তিনি আহ্বান করলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। রক্ত সেই আহ্বান সারা দেশবাসীকে উজ্জীবিত করেছিল। সারা দেশের মানুষ তখন পরাধীনতার বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রাম ফুট করেছিল এবং 1945 আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। পরবর্তীকালে তৃতীয় বিশ্বের নেত্রী আমাদের সকল প্রিয় প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তিনি 1931 অক্টোবর তিনি মারা গিয়েছিলেন মুখে 22 বছর। তিনি নর্মাল 24 ঘন্টা আগে 1901 সভা করে তার 10 লক্ষ মানুষ উপস্থিত আছে। সেই মঞ্চের নেত্রী বললেন, আজ অথবা তারও যদি এমন মৃত্যু হয় তার প্রতিটা রক্ত বিন্দু দেশের প্রগতি ভারতকে এগিয়ে নিয়ে যাবে। আমি জানি না তার নিজের মৃত্যু সম্বন্ধে উপলব্ধ আগে তিনি কি করে বুঝলেন, হয়তো মুখার মানিও ছিলেন যে নিজের মৃত্যুর কথা তিনি আগেই বুঝতে পেরেছিলেন এবং দেশবাসীকে তার রক্তের মধ্যে করে দেশের উন্নয়নের কথা তিনি আহ্বান করেছিলেন, যা পরবর্তীকালে দেশের প্রগতির রথকে আমরা এগিয়ে নিয়ে গেছিলাম। স্বাধীনতার 75 বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তিনি 2011 ক্ষমতা করেছিলেন আপনাদের শুভেচ্ছা ভালোবাসা নিয়ে। তিনি যখন ক্ষমতায় দেখলে চালুকে অস্থির অবস্থা, মহামারীর আতঙ্ক, প্রতিদিন দুজন করে মানুষ খুবই রয়েছেন তিনি, কারণ মহামারীরা বিশ্বাস করতে যে বন্ধুকে মনে হচ্ছে শক্তির উৎস। তিনি ঝাড়গ্রামে গেলেন, তিনি দেখলেন উন্নয়ন একই সঙ্গে যেন মানুষের পোষণ করা না থাকে তাহলে উন্নয়ন করা সম্ভব না। দেখুন প্রথম দায়িত্ব গ্রহণ করলেন ঝাড়গ্রাম গরিব ময়দানে দাঁড়িয়ে 2 লক্ষ মানুষের সঙ্গে তিনি আহ্বান করলেন, বাবা দুটো বললাম তোমরা রক্ত চাও, আমার রক্ত না, দয়া করে এই রাজ্যের 10 কোটি গরিব মানুষ যারা পরিবার তাদেরকে খুন করো না, তাদের রক্ত হলো না, আমার রক্ত না তুই বুঝতে পারি। কিন্তু আমি মনে
হাসপাতাল থেকে কলেজ থেকে শিক্ষা প্রতিষ্ঠান নতুন একটা কাজের জীবন বেঁধে গেল। রাজ্য জুড়ে উন্নত কাজ শুরু করলো, একটা স্লোগান বন্ধ ফেলে দাও, মানুষের জন্য কাজ করো। রক্ত মানুষের জীবন নেওয়ার জন্য নয়, রক্ত জীবন মানুষের জীবন দেওয়ার জন্য। সেই মানবতার উৎসবে তোমরা সবাই এক হও। আমার সরকার পার্টি তোমাদের সঙ্গে আছে। আমরা মানুষের সবাই মানুষকে পৌঁছে দিয়েছি। যখনই রক্তদান শিবির হয়, একটা বাচ্চা ছেলে ছবি, সেই বাচ্চা ছেলে শিশু, সে আপনাদের উদ্দেশ্যে বলছে not one to the prayer who save my life. খেলাধুলা ডক্টর জরুরি, জলের মাঠকে লাগাই দিলে মাঠ বাঁচে না। খেলাধুলা ডক্টর শিশু রক্ত ছাড়া বাঁচে না। তাই কি রক্ত বলতে মানুষের কাছে অভিযোগ করছে, তোমাদের রক্ত আমার জীবন থেকে বাঁচাবে। মায়ের বুঝতে ছেদ করবে, কারণ মাটা শিশুর ভালো মন্দ বলছে। তাই আমরা যখন সেই চোখের দিকে দাঁড়াই, আমাদের দায়িত্ব বুঝতে পারি রক্ত নিয়ে মানুষের জীবন। রক্ত মানে স্বাধীনতা, রক্ত মানে উন্নয়ন, রক্ত মানে জীবন, রক্ত মানে ভালোবাসা, সম্প্রীতি। তার প্রাচীন ফেলে দিয়ে মানুষের ঐক্য, এই সম্পদ, আর সেই সম্পদ গুরুত্ব হতে আছে রক্তের মাধ্যমে। তাই আপনারা যারা আয়োজন করেছেন, আমি আদায় করতে আপনাদের আহ্বানে সারা নিয়ে এখানে আসতে পেরেছি। তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে। আমরা সকল সারা বছর ধরে টিকা দিয়েছেন মমতা, তাদের সব শক্তিকে সফল করার জন্য সবাই এক হয়ে এই রক্তদানের পবিত্র অনুষ্ঠানে মানুষের জীবন বাঁচাবার যে পবিত্র ব্রত, তাকে সফল করার জন্য সবাই দায়িত্ব নিয়ে কাজ করবেন। মানে এখন মানুষ তো মানুষের জন্য একটু সহানুভূতি পেতে পারে না। আমরা জানি তাদের কারণে আপনার কথা ভুলে যাও আর ভুলে গেলাম। আমাদের দুজন অ্যাসিস্ট্যান্ট সুপার উপস্থিত রয়েছেন মঞ্চে, রূপর্ণা ম্যাডাম এবং সুচিস্মিতা ম্যাডাম। ওনাদেরকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করব। তিলকদা আমাদের জেলার সম্পাদক, ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। এবার আমি অনুরোধ করব রূপর্ণা ম্যাডাম এবং সুচিস্মিতা ম্যাডামকে বরণ করে নেওয়ার জন্য। সুপার স্পেশালিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের কর্মচারীদের উদ্যোগে এই মহৎ কর্মসূচি গ্রহণ করা হয়েছে রক্তদান। এখানে উপস্থিত আছেন আমার ভাতৃপতি প্রসেনজিৎ সেনগুপ্ত তমা, এখানে আছেন সুপার সাহেব, এখানে আছেন ন্যাশনাল সুপার সাহেব, এখানে আছেন খ্যাতনামা চিকিৎসকবৃন্দ এবং সামনে সম্মানীয় অতিথিবৃন্দ। দেখুন, সবার আগে আমরা মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব ও কর্তব্য থাকা উচিত। সেই দায়িত্ব কর্তব্য থেকে প্রত্যেক সুস্থ সবল মানুষের বছরে একবার রক্ত দেওয়া উচিত এবং প্রত্যেক বছরে একবার রক্তদানের মতো মহান কর্মসূচি গ্রহণ করা উচিত। আমরা বিজ্ঞানের যুগে অনেক এগিয়ে গেছি, কেউ চাঁদে যাওয়ার কথা বলি, কেউ মঙ্গলে যাওয়ার কথা বলি। আজও কিন্তু রক্তের বিকল্প তৈরি হয়নি। আজও আমাদের রক্তে রহিম বাঁচে, রহিমের রক্তে শ্যাম বাঁচে। আমি যখন ঢুকছিলাম তখন একজন সদস্যা গান গাইছিলেন, জীবনের জন্য, মানুষের জন্য একটু সহানুভূতি পেতে পারি না। তাই আমরা সবাইকে মানুষ হিসেবে যদি নিজেদের চিহ্নিত করতে চাই, তাহলে সমাজের জন্য আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। তো অনেকেই ভাবি রক্ত দিলে ওদের বিরাট করতে হবে। এখানে খ্যাতনামা চিকিৎসক বৃন্দ আছেন, তারাও জানেন, তারা বিশেষ করে ভালো করে বলতে পারবেন যে রক্ত দিলে কোনো সাইড বাই ক্ষতি সেটা হয়ে যায়। অতি সত্তর তাকে বলবো যে রক্তদানের মতো মহান কাজ কিছু নেই। আর সবচেয়ে বড় কথা দেখুন, যারা রক্ত দিচ্ছে, রক্তদাতা,
আর রক্তদাতা রক্ত গ্রহণ করে যে রক্ত গ্রহীতা তার প্রাণ ফিরে পাচ্ছেন, তাদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক ছিল না। রক্তের মাধ্যমে একটা বন্ধন তৈরি হয়, একটা সম্পর্ক তৈরি হয়, একটা সম্প্রীতি তৈরি হয়। তাই আমি মনে করি যে জীবদ্দশা আমরা সমাজকে অনেক ঋণ গ্রহণ করি, সেই ঋণ পরিশোধ করার প্রতিষ্ঠ প্রয়াস হচ্ছে রক্তদান। এক বছর রক্তদান মানে একটা প্রাণদান। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে যারা এই রক্তের ব্যাপারে বিশেষ করে বলতে পারেন খ্যাতনামা চিকিৎসকরা আছেন, আমি মনে করি নেক্সট টু গড, তারাই সবসময় আমাদের জন্য সেবা করে দেয়, মহান সেবায় তারা ব্রতী আছেন। তাদের আমি একটা কথা বলে একজনের কথা দেখে আমার খুব ভালো লাগে। বলছে সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় তারা নিজের গরিকে বয়েছে। কিছুদিন আগে 2023 ছিল, আছে 2024। অজান্তে হোক জানতে হোক সবারই 1 বছর করে বেড়ে গেছে। বলছে সময় তুমি হার মেনেছো রক্তদানের কাছে, 5 মিনিট করলে খরচ 1 মিনিট পাচ্ছে। দেখবেন যারা রক্ত দেয় তারা 5 মিনিট সময় নষ্ট করে, আর এই 5 মিনিট সময় নষ্ট করে যে 1 বছর রক্ত দান করেন, সেই রক্তের মাধ্যমে যখন আপনার পরিবার থেকে একটা ফুলের মতো শিশু সকালে হারিয়ে যাচ্ছে, সেই যখন প্রাণ ফিরে পায়, দীর্ঘায়ু হয়, তখন সত্যি মনে হয় সময় হার মেনেছে। তাই আমি এখানে যারা রক্তদানের উদ্যোক্তা তাদের ধন্যবাদ জানাই, যে শুধুমাত্র ওই পেশার মধ্যে শুধু যুক্ত না হয়, যে সমাজের প্রতি তাদেরও দায়িত্ব কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্য থেকে তারা এই রক্তের মধ্যে মহান কর্মসূচি গ্রহণ করেছেন। আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং বলি এরকম যতদিন আমরা সমাজ সেবা প্রতিষ্ঠান করবেন, আমাকে যখনই ডাকবেন আমি আপনাদের পাশে থাকবো, এই অঙ্গীকার করে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার শুভেচ্ছা প্রীতি জানিয়ে আমি ধন্যবাদ জানাই শ্রী সুভাষিস চক্রবর্তী, আমাদের অত্যন্ত কাছে সুভাষিস ডাকে। এবার বক্তব্য রাখবার জন্য অনুরোধ করবো আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারকে। তবে তার আগে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছে উনা ম্যাডামকে একটু বরণ করে নেওয়ার জন্য আমাদের যারা সংবর্ধনা দলের যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছে রেসপিরেটরি মেডিসিনের এইচওডি ডক্টর সুজিত ভট্টাচার্য, ওনাকে একটু মঞ্চে আসবার জন্য আহ্বান জানাবো। আমাদের এমএমএস স্যারকে একটু মঞ্চে আসবার জন্য আহ্বান জানাবো এবং আমাদের চন্দ্রজিৎ তাকে একটু মঞ্চে আসবার জন্য আহ্বান জানাবো। আমাদের সংবর্ধনা টিমের যারা উপস্থিত রয়েছেন তাদেরকে একটু অনুরোধ করবো ওনাদের একে একে একটু সংবর্ধিত করবেন। এরপরে আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করবো আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যারকে। শুভ সকাল। আজকে একটা বিশেষ দিন। আজকের দিনে আমাদের কর্মচারী ফেডারেশনে রক্তদান শিবির গত সপ্তাহে প্রায় বার্ষিক সাধারণ সভা ছিলাম। আজকে আমাদের একজন উপস্থিত আছে আমাদের প্রাক্তন সভাপতি এবং রাজ্যসভার সভাপতি আমাদের সুভাষিস চক্রবর্তী, আমাদের বিলম্বন রয়েছে বর্তমান সম্পাদক আমাদের কর্মচারী ফেডারেশনের রাজ্য আধার কমিটি আমাদের বর্তমান সম্পাদক আমাদের এনএসপি, অন্যান্য কর্মচারী এবং পোর্টফোলিও বৃন্দ, আমাদের নার্সিং স্টাফেরা এবং অন্যান্য স্টাফেরা এবং আমার ছাত্রছাত্রী এবং আমাদের সাংবাদিক বৃন্দ, আমি সবাইকে আমার আজকে সকালে শুভেচ্ছা জানাই এবং আজকে এই কর্মচারী ফেডারেশনের যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে তাকে আমি সর্বপ্রথমে স্বাগত জানাই। এখনকার দিনে বিশেষ করে গরমের সময় আমরা দেখা যায় যে প্রত্যেক বছরই একটা রক্তদান প্রচারে আমাদের গ্রামের গ্রামবাসী ঘটে এবং আমরা চেষ্টা করি যাতে করে সেই রক্তদান প্রথাটাকে কমানো যায় এবং একটা বিভিন্ন অর্গানাইজেশন প্লাস অর্গানাইজেশন সংস্থা এবং ক্লাবের গ্রুপে একটা
প্রতিযোগিতা চলে ব্লাড ডোনেশন করার, যখন ওয়েদারটা খুব ভালো থাকে, যখন ঠান্ডা ওয়েদার থাকে তখন কিন্তু ব্লাড ডোনেশন করার একটা প্রতিযোগিতা থাকে। কিন্তু গরমকালে ওই প্রতিযোগিতাটা কমে যায় এবং গরমকালে তখন সামগ্রিকভাবে সমুদ্র সমস্ত জায়গায়, আমি এর আগেও অন্যান্য জায়গায় যেখানে ছিলাম সেখানেও দেখেছি যে গরমকালে ব্লাড ডোনেশনের পরিমাণটা অনেক কমে, যার ফলে গরমকালে একটা ব্লাডের হাহাকার তৈরি হয় এবং বিশেষ করে ছাপার পরে আমাদের মায়েরা এবং থ্যালাসেমিয়া পেশেন্ট যারা নিত্যদিন প্রায় তাদের রক্ত নিতে হয়, এবং তার জন্য এই ধরনের উদ্যোগ গরমকালে নেওয়াটা খুবই জরুরি। আমি চাইব যে শুধু একদিন নয়, গরমকালে আমরা যাতে আলাদা আলাদা করে আমাদের এখানে কর্মচারী, আমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির যে স্টুডেন্টরা আছে, বিবিএস স্টুডেন্ট, পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, নার্সিং এর স্টুডেন্ট, সবাইকে আমি অনুরোধ করবো যাতে করে আমরা গরমের সময় আমরা একটা আমাদের দিক থেকে উদ্যোগ নিয়ে আমাদের ব্লাড ব্যাংকে যাতে ব্লাডের চাহিদাটাকে ঠিকঠাক রাখতে পারি। স্বাস্থ্য প্রশাসনকে এবং আমাদের মিউনিসিপ্যালিটি এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে অনুরোধ করবো যাতে গরমকালে ব্লাডের চাহিদাটা পূরণ করা যায়। আজকে এই অনুষ্ঠানে সবাইকে আমি স্বাগত জানাই এবং প্রস্তাবের আমার কৃতজ্ঞতা জানাই। নমস্কার। মঞ্চে সকল ব্যক্তিবর্গদের আমার শ্রদ্ধা জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। আজকে এখানে রক্তদান অনুষ্ঠিত হচ্ছে। রক্তদান আমরা জানি কি মহৎ দান। এই রক্ত কোন কলকারখানায় তৈরি করা যায় না, এটা আমরা সংগ্রহ করি, মানুষের জীবন বাঁচায়। এই দান মহৎ দান। আমি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে দুইটি কথা বলতে চাই। এখানকার যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের শাখার নেতৃবৃন্দ আছেন এবং সদস্য আছেন, তাদেরকে আমি দু একটি কথা বলতে চাই যে আপনারা বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে স্বাস্থ্য পরিষেবা দিয়ে মানুষের জন্য কাজ করুন। সকলের সাথে সমন্বয় সাধন করে আমাদের সংগঠনের পথকে সুদৃঢ় করুন এবং শীর্ষে নিয়ে যান। ব্যক্তি স্বার্থকে দূরে সরিয়ে রেখে আপনারা মানুষের জন্য কাজ করুন। এটাই হচ্ছে আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য এবং সংগঠনকে এগিয়ে নিয়ে চলুন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ। মামাটি মানুষের সরকার জিন্দাবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মাননীয় সংসদ শ্রী অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। মাননীয় স্যার ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া জিন্দাবাদ এবং আমাদের রাজ্যের আহ্বায়ক শ্রী প্রতাপ নায়ক মহাশয় জিন্দাবাদ। ধন্যবাদ জানাই দাদাকে। আমাদের মধ্যে এমএস স্যার উপস্থিত রয়েছেন, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করব। সম্পাদক আশিস দা, আমাদের
জেলা সম্পাদক শ্রী তন্ময় মিশ্র আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ওনাকে আসবার জন্য মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে সঞ্জীব কুমার পাড়ে উপস্থিত রয়েছেন, ওনাকে আমরা সম্মান মিশ্র। তাদের সঙ্গে যুক্ত করার জন্য ফেডারেশনকে এবং আমাকে জেলা কমিটির পক্ষ থেকে এখানে আসার আহ্বান জানানোর জন্য ধন্যবাদ জানাবো। রক্তদান একটি মহৎ দান, রক্তের কোনো জাত হয় না। আপনার এক বোতল রক্ত বাঁচাতে পারে ক্রমশ রোগীর প্রাণ। তাই সকলের কাছে অনুরোধ করব, রক্তদান করুন এবং যে কোনো জায়গায় রক্তদান করে এই রক্তদান উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আমি নিজেও বহুবার রক্ত দিয়েছি, এখানে দেওয়ার ইচ্ছে হচ্ছিল, কিন্তু এখনো 3 মাস হয়নি রক্ত দেওয়ার পরে, যার জন্য দিতে পারবো না। আমার ধন্যবাদ জানাবো এখানে যারা উপস্থিত রয়েছেন। আমার সভাপতি শুভজিৎ চক্রবর্তী উপস্থিত রয়েছেন, এছাড়াও জেলা কমিটির বিভিন্ন মেম্বাররা উপস্থিত রয়েছেন এখানে, যারা সকলে প্রচেষ্টা করছি রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য। তাদের সকলকে ধন্যবাদ জানি। আর রক্তদাতাদের উদ্দেশ্যে রক্তদাতাদের আমার পক্ষ থেকে সাধুবাদ জানিয়ে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের মহান উদ্যোগকে, আজকে যারা স্বাস্থ্য শাখার এই মহান উদ্যোগকে কুর্নিশ জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শেষ করবো। ধন্যবাদ। মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি মাননীয় শুভদীপ চক্রবর্তী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাননীয় তন্ময় মিশ্র মহাশয় সহ সমস্ত বিশিষ্ট অতিথি বর্গকে এবং এই হসপিটাল ইউনিটের এবং যারা আজকের এই রক্তদান এই অনুষ্ঠানে অক্লান্ত পরিশ্রম করে প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা। আজকে যারা রক্ত দিয়েছেন বা যারা দিচ্ছেন বা যারা দেবেন, এবং শুধু তারাই নয়, এই কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছেন, আপনারা যে কতটা গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় ও একটা মহতি অনুষ্ঠানে সামিল হয়েছে, একটু চিন্তা করতে বুঝতে পারবেন। তার কারণ একজন মনুষ্য রোগী যা রক্তের প্রয়োজন, রক্ত না দিলে সেই মানুষটা মারা যাবে। সেই মুহূর্তে তার মানসিক অবস্থা, তার পরিবার পরিজনের যে মানসিক অবস্থা তৈরি হয়, সেটা তারাই জানে, আর তাদের সান্নিধ্যে যারা থাকে তারাই জানে। ডাক্তারবাবু যখন বললেন তাকে রক্ত দিতে হবে, কিন্তু অনেক সময় কাছাকাছি রক্ত সেভাবে পাওয়া যায় না, তখন যে তার জীবন মৃত্যুর লড়াইয়ের মধ্যে একটা অমানবিক যন্ত্রণার মধ্যে দিয়ে সেই মুহূর্তটা কাটাতে হয়, সেটাই তারাই জানে। তাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন প্রতি বছরের ন্যায় এবছরও আপনাদের জন্য সুসংগঠিতভাবে হসপিটালে একটা সুন্দরভাবে রক্তদান শিবিরের আয়োজন করেছে। এই প্রোগ্রামকে আপনারা সবাই সাফল্যমণ্ডিত করে তুলুন। এই প্রোগ্রাম শুধুমাত্র প্রোগ্রাম নয়, এটা মানুষের বাঁচার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রোগ্রাম, মানুষকে বাঁচার স্বপ্ন দেখানোর একটা প্রোগ্রাম। তাই এই প্রোগ্রামে আমি নিজে থেকে
ধন্য মনে করছি এবং আপনারা সবাই এই প্রোগ্রামকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে তুলুন। আগামী দিনে এগিয়ে চলুন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আপনাদের পাশে আছে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আজকের আমাদের ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজে রাজ্য সরকারি ফেডারেশনের তরফ থেকে যে রক্তদান শিবির হয়েছে, রক্তদান শিবিরে উপস্থিত আছেন আমাদের জেলা প্রেসিডেন্ট সম্মানীয় শুভদীপ চক্রবর্তী, উপস্থিত আছেন তন্ময় থেকে শুরু করে অনেক থেকে শুরু করে আমাদের হসপিটালের প্রতিদিন থেকে হসপিটাল থেকে এসেছেন সবাই। আমরা জানি কদিন আগে রবীন্দ্র ভবনে আমাদের মহকুমার 21 জুলাই এবং আমাদের লোকসভা নির্বাচন এডিএসসি ফেডারেশনের একটা আমাদের প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামটা আমাদের নেতৃত্বরা সবাই, চেয়ারম্যান থেকে শুরু করে রাজ্যের আরো প্রধান নায়ক থেকে শুরু করে সবাই এসেছিলেন, যুব নেতা সবাই, এমপি থেকে শুরু করে এলাকা থেকে শুরু করে এবং সবাই এই যে প্রচেষ্টার মাধ্যমে যে মহকুমা সম্মেলনটা জেলা সম্মেলনে একটা রূপ দিয়েছে, সবাই যেটা স্বীকার করছে সেটা সবারই অবদান। এবং আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে যারা রক্তদান করছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো সংগঠনের তরফ থেকে এবং ডায়মন্ড হারবার পৌরসভার তরফ থেকে। আসুন আমরা এই রক্তদান উৎসবকে প্রতি বছর যেরকম আমরা ফেডারেশনের তরফ থেকে রক্তদান উৎসব হয়, এই বছরেও সেই রক্তদান উৎসব হচ্ছে। সবাই এই রক্তদান উৎসবে অংশগ্রহণ করে এবং মানুষের পাশে থাকার যে অঙ্গীকার সেগুলোকে সাফল্য করার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাই। মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের অভিভাবক এবং ডায়মন্ড হারবার মহকুমার আমাদের উপদেষ্টা মাননীয় শ্রী রাজর্ষি দাস, মঞ্চে উপবিষ্ট দক্ষিণ 24 পরগনার তরুণ তুর্কি নেতৃত্ব ফেডারেশনের জেলা সম্পাদক মাননীয় শ্রী তন্ময় মিশ্র মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আমাদের অনেক অভিভাবক, কার্তিকের সিওনিক স্যার, সেই সঙ্গে আমাদের এখানে উপস্থিত ভূমি এবং ভূমি সংস্কার শাখার সভাপতি মাননীয় শ্রী অরিন্দম দাস, উপস্থিত আছেন আমাদের মধ্যে মহকুমার সম্পাদক মাননীয় শ্রী অসিত মণ্ডল এবং দক্ষিণ 24 পরগনার অত্যন্ত সংস্কৃতি পরায়ণ মানুষ আমাদের যুগ্ম সম্পাদক মাননীয় শ্রী চন্দ্রজিৎ প্রধান মহাশয় এবং আমাদের মহকুমার ওয়ার্কিং প্রেসিডেন্ট অয়ন চক্রবর্তী এবং কাকদ্বীপ মহকুমার সম্পাদক মাননীয় শ্রী প্রসেনজিৎ পরগনা ফেডারেশন, সেই সঙ্গে ডায়মন্ড হারবার ফেডারেশন যেভাবে কর্মচারী এবং মানুষের জন্য আন্তরিকভাবে যে কর্মকাণ্ড করে চলছে তার জন্য তাদেরকে শুভেচ্ছা এবং সেই সঙ্গে অভিনন্দন জানাই। আমরা সকলেই একটা পরিবারে আবদ্ধ, আশা রাখবো ভবিষ্যতের চলার পথ এইভাবে সংঘবদ্ধতার মধ্যে চলবে। আপনারা সকলেই জানেন সামনে আমাদের 21শে জুলাই। আমরা আশা রাখবো আমাদের সকলের সমস্ত পরিবারের মানুষ তারা এই 21শে জুলাই সংঘবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে একসঙ্গে পায়ে পা মিলিয়ে এই 21শে জুলাইকে সাফল্যের মুখ দেখাবে। পরিশেষে আপনাদের সকলকে পুনরায় নমন জানিয়ে আপনাদের সামনে আমার এই ক্ষুদ্র বক্তব্য আমি সমাপ্তি করছি। শুভবিদ্যার জন্য আরেকটু জোরে একটা হাততালি হোক। শুভবিদ্যা সব সময়ের জন্য আমাদের সাথে থাকে, আমাদের পাশে থাকে এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কর্মরত হচ্ছে। থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাই স্যারকে।
আমরা এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাবো ডায়মন্ড হারবার গভর্নমেন্ট স্কুল অফ নার্সিং, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, আমাদের ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ফলতা ব্লক, মগরাহাট ব্লক, তারা সকলে মিলে আমাদের সহযোগিতায় আমাদের এই রক্তদান উৎসব সাফল্য মণ্ডিত হওয়ার পথে এগোচ্ছে। তাদের সকলের যে সহযোগিতা, সেই কারণে নেরুটিয়া আমার যেখানে বাড়ি তার পাশে আমাদের সুভাষিস দাস থাকে এবং সেক্ষেত্রে সবসময়ের জন্য কোনো প্রয়োজন হলেই আমি বা আমরা সকলে ছুটে যেতে পারি সুভাষিস দাস কাছে। আমি শ্রীলঙ্কাকে একটু মঞ্চে দেখে নেবো, শ্রীলঙ্কা একটু মঞ্চে চলে আসবে। আমরা সুভাষিস দাকে এবারে একটু বরণ করে নেব। আমাদের সংবর্ধনার দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে একটু বলবো মাননীয় শ্রী সুভাষিস চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। একটু জোরে করতালি দেবেন আপনারা সকলে। ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের ইতিমধ্যেই প্রায় 50-60 জন রক্তদাতা রক্তদান করে আমরা সকাল 10টা থেকে শুরু করেছিলাম রক্তদান। ইতিমধ্যেই প্রায় 60 জন রক্তদাতা রক্তদান করেছেন এবং আমাদের আজকের টার্গেট হচ্ছে 200 রক্তদাতার কাছ থেকে রক্তদান আমরা যদি অনুষ্ঠানটা সম্পন্ন করতে পারি সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি। আমি সকলকেই ব্যাপারে আমাদের সহযোগিতা করবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। অভিনন্দন, শুভেচ্ছা। আশা করব ভবিষ্যতে এই ফেডারেশনের কর্মচারী ভাইরা আগামী বছরে বিগত বছরে। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই রক্তদান শিবির সম্বন্ধে আপনি কি বলতে চান? আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আমাদের এই ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্টে রাজ্য সম্মেলন গত সপ্তাহেই হয়ে গেছে শনিবার দিন। আজকে আমাদের রক্তদান শিবির ওনারা আয়োজন করেছেন ওই কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে। আমি একে সর্বান্তকরণে স্বাগত জানাই এবং এটা খুবই মহতি উদ্যোগ। কারণ হচ্ছে যে এই গরমকালে আমাদের প্রত্যেক বছরই আমরা একটা রক্তের সংকটে ভুগি। কারণ গরমকালে আমাদের বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ভলান্টারি ব্লাড ডোনেশন অর্গানাইজেশন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনজিওস, বিভিন্ন যে পলিটিক্যাল অর্গানাইজেশন তারা এই গরমকালে ক্যাম্পগুলো করতে চায় না, যার ফলে হয় কি গরমকালে একটা প্রচণ্ড রক্তাল্পতার সৃষ্টি হয়। এছাড়া এবছর যেটা হয়েছে ইলেকশন থাকার জন্য আমাদের ক্যাম্পগুলো আরোই হয়নি, কারণ পলিটিক্যাল অর্গানাইজেশনদের পক্ষ থেকে ইনভলভমেন্টটা খুব একটা ছিল না। তা সেটা আস্তে আস্তে বাড়বে এবং সেই রক্তাল্পতাটাকে মেটানোর জন্য আমাদের ফেডারেশনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা খুবই ভালো। এবং আমাদের এখানে রক্তের চাহিদা প্রচুর, কারণ এখানে আমাদের মা এবং বিশেষ করে থ্যালাসেমিয়া পেশেন্ট এখানে প্রচুর এবং প্রত্যেক দিনই প্রায় আমাদের
40 থেকে 45 ইউনিট করে ব্লাড আমাদের ব্লাড ব্যাংক থেকে, ব্লাড সেন্টার থেকে, আমাদের ব্লাড ব্যাংক নয়, এখন আমাদের ব্লাড সেন্টার, যেহেতু আমাদের এখন কম্পোনেন্ট সেপারেশন এসে গেছে, এটা একটা ব্লাড সেন্টার। 40 থেকে 45 ইউনিট থেকে 50 ইউনিট পর্যন্ত ব্লাড প্রত্যেক দিন আমরা পেশেন্টের জন্য ব্লাড ব্যাংক থেকে ইস্যু করা হয়। এটা খুবই ভালো উদ্যোগ, যাতে ভবিষ্যতে এটা আরও হয় এবং বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানে যাতে আমাদের কর্মচারী ফেডারেশন থাকে, সেই আশায় রাখবো। আগামী দিনে সাধারণ মানুষদের জন্য এরকম পরিকল্পনা আর কি থাকছে? সেটা তো কর্মচারী সংগঠন বলতে পারবে। আমার দিক থেকে আজ প্রশাসন, মানে হসপিটাল মেডিকেল কলেজের প্রশাসনিক প্রধান হিসাবে আমি যেটা বলতে পারি যে আমরা বরাবরই কর্মচারী ফেডারেশন তো আজকে নয় যে আজকে ব্লাড ক্যাম্প করছে, গত বছরও ওনারা করেছিলেন এবং ওনাদের তরফ থেকে আমরা প্রত্যেক বছরই বিভিন্ন রকমভাবে আমরা সহযোগিতা পাই। মেডিকেল কলেজ এবং হসপিটাল চালানোর ব্যাপারে বিভিন্ন রকম সচেতনতা শিবিরেও ওনারা পার্টিসিপেট করেন। আমরা চাইব যে ভবিষ্যতেও যাতে এই ব্লাড ডোনেশন অ্যাওয়ারনেস, তার সঙ্গে আমাদের আরও বিভিন্ন রকম যে এইডস সচেতনতা, তারপরে হচ্ছে অর্গান ডোনেশন সম্বন্ধে সচেতনতা, আরও বিভিন্ন রকম সচেতনতামূলক প্রোগ্রাম যেগুলো হয় সেগুলোতে যাতে আমরা ওনাদের পাশে পাই এবং সেগুলো পাইও আমরা ভবিষ্যতেও। আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাদের স্বাগত। আজকের এই রক্তদান শিবির মহৎ উৎসব। আমরা জানি এই রক্তদান শিবির করতে গিয়ে আপনাদের কি মানে ঝুঁকি পোহাতে হয়েছে? ঝুঁকি সেরকম একটা কিছু পোহাতে হয়নি, আমাদের সবাইকে নিয়ে চলতে হচ্ছে। এবার আমাদের প্রথম যে বছর আমরা করি, গত বছর মোটামুটি একটা সাফল্য পেয়েছিলাম, 115 জনের মতো হয়েছিল। এবার এবছর যখন করতে গিয়ে কিছু একটা ঝুঁকি পড়াতে হয়েছিল, সেটা হচ্ছে যে এইসব নার্সিং স্টুডেন্ট যারা আছে তারা বলেছিল যে আমাদের হিমোগ্লোবিন টেস্ট করে নেওয়া হবে। এইটা একটা আমাদের ঝুঁকি পোহাতে হয়েছিল, এছাড়া আর কিছু আমাদের সেরকম। আচ্ছা, এই নিয়ে আপনাদের এই রক্তদান উৎসব কতবার হচ্ছে? এই দ্বিতীয় বর্ষ। এবং এই রক্তদান শিবিরের পর আপনাদের সাধারণ মানুষের জন্য আর কি পরিকল্পনা রয়েছে? আমরা তো সাধারণ মানুষের স্বার্থে আমরা আরও অনেক পজিটিভ উদ্যোগ নিচ্ছি, যেটা আমরা ফেডারেশনের তরফ থেকে আগামী দিনে আমরা জানাবো যে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। আমরা গতবারে যতটুকু সাফল্য পেয়েছিলাম তার থেকে কিছুটা আমরা এনকারেজ হয়েছি এবং এবছরে এখনও পর্যন্ত আমাদের যে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, এখন আমরা 150 অলরেডি আমাদের ডোনার ব্লাড ডোনেট করেছেন এবং আরও ডোনাররা আসছে, ডোনেট করছে। আমাদের টার্গেট রয়েছে 200 ব্যাগ অ্যাটলিস্ট আমরা ডোনার ব্লাড আমরা জোগাড় করতে পারবো। তো আমরা আশা করি আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছে যাব। এবং এখন দেখা যাচ্ছে প্রায়শই রক্তের খুব সংকট, এবং এই মানে আপনাদের এই রক্তদান উৎসব কি প্রতি বছর আশা করা যায়? হ্যাঁ, অবশ্যই। আমরা তো প্রত্যেক বছরই করছি। আমরা গত বছর এই সময় করেছিলাম, এবছর এই সময় করছি। বিশেষ করে এই সময় আমরা এই জন্য আমরা প্ল্যানটা করছি, যেহেতু আমরা মানে হেলথ ডিপার্টমেন্টে রয়েছি এবং এই যে গরমের সময়টা, এই সময় ব্লাডের সবথেকে বেশি ক্রাইসিস থাকে, তার জন্য এই সময়টাকে আমরা বেছে নিয়েছি। কিন্তু অন্যান্য যারা সামাজিক সংগঠন আছে তারা শীতকালে মূলত ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করে, সেই সময়টা আমরা তাদের জন্য রেখে আমরা এই সময় কিন্তু ক্রাইসিস পিরিয়ডে সবাই এই সময় ব্লাড দিতে খুব একটা আগ্রহী থাকে না। কিন্তু যেহেতু আমরা স্বাস্থ্যের সঙ্গে রয়েছি, যারা আমাদের কর্মীরা রয়েছে, আমাদের সহকর্মী যারা রয়েছে, সবাই এখানে তারা বিষয়টা বোঝে এবং তারা সেটা গুরুত্ব বুঝে এই সময় তারা কিন্তু ব্লাড ডোনেট করতে সবাই এগিয়ে আসছে। সেখানে আমাদের যেমন আমরা কর্মচারী সবাই রয়েছি, তার সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষার্থীরা রয়েছে, MBBS-এর, নার্সিংয়ের, BSc নার্সিং, BNM নার্সিং সমস্ত ক্ষেত্রে স্টুডেন্টরাও রয়েছে, তারাও আমাদের সঙ্গে একইভাবে সহযোগিতা করছে এবং আমাদের এইটা সফল করতে তাদের ভূমিকা আমরা অবশ্যই স্বীকার করছি এখানে। এবং তাদের যারা আসছে সকলকে আমাদের এই ফেডারেশনের তরফ থেকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবছর বাইরের অফিস থেকেও অনেকে ব্লাড দিয়েছে বাইরের ফেডারেশনের তরফ। থ্যাংক ইউ। এখানে মহকুমা
কর্মচারী ফেডারেশনের যে রক্তদান শিবির, সেখানে আমি শক্তিরা রঘুনন্দ সাহেব, মেকআপ ডিপার্টমেন্ট এবং চিকিৎসকরা, নার্সরা সবাই আছে। এটা একটা খুব ভালো অনুষ্ঠান। এখানে প্রচণ্ডভাবে রক্তের চাপ, মানুষের ডিমান্ড খুব আছে। আমাদের কাছে দিনহাট যায়, দিনহাট করি, এনারা যতটা পারে সম্ভব সেগুলো সংকলন করে, এবং আমরা আশা করি এই রক্তদান শিবির যদি হয়, বারে বারে হয়, তাহলে মানুষের রক্তের যে চাহিদা, সেই চাহিদাটা এই আজকের এই মহৎ দান রক্তদান উৎসবে এসে আপনার কেমন লাগছে? আমি যে কোনো রক্তদান অনুষ্ঠানে যাই, রক্তদান একটা মহৎ দান, এবং যারা রক্ত দেয় এবং যারা সেই রক্তদান নিতে সহায়তা করে তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। একটু লোক বলেছে না না আপনি কি বলতে আজকে এখানে এসে আপনার কেমন লাগছে এবং রক্তদান সম্বন্ধে কিছু বলুন। আসলে রক্তদান সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই। যেটা বলার সব আপনারা গত কয়েক বছর ধরে বলছেন। একটা সময় ছিল রক্তদানের সঙ্গে সংস্কার ছিল, একটা ভীতি ছিল, তখন মানুষের যোগাযোগ এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করা সীমিত ছিল, তত এগিয়ে আসতো না। কিন্তু আজকে সব থেকে গর্বিত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, রাজনৈতিক দল সকলের সম্মিলিত চেষ্টায় আজকে রক্তদানের যে শুভ দিকটা সেটা মানুষের মধ্যে প্রসারিত হয়েছে। ফলে মানুষ স্বেচ্ছায় এগিয়ে আসছে, রক্ত দিচ্ছেন, কারণ বুঝেছে রক্ত থেকে মানুষের জীবনে বড় জিনিস, গভীর সম্পর্কের বুনিয়াদ আর কিছু নেই। তাই সমস্ত জায়গায় সমস্ত সংগঠন একটা সারা বছরের মধ্যে এই অনুষ্ঠান করে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার, সম্প্রীতির, ঐক্য তাকে সুদৃঢ় করার জন্য এই অনুষ্ঠান। আমি এখানে সরকারি কর্মচারী ফেডারেশনের গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সুপার ফেসিলিটি হসপিটাল, তারা সময়বদ্ধভাবে করছে, আমরা খুশি। আমরা একটাই হচ্ছে, নেতাজি বলেছিল তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমার স্বাধীনতা দাও। আমার সরকার বলছে আমি তোমাদের হাসপাতালে দিয়েছি, মানুষের চিকিৎসা ঠিকমতো করো, তাদের জীবন দাও, তাহলে হাসপাতালের সার্থকতা। পরিষ্কার রাখো, পরিচ্ছন্নতা। আজকে আপনার এখানে এসে কেমন লাগছে মহৎ দান রক্তদান, এই রক্তদান সম্বন্ধে আপনার বক্তব্যটা একটুখানি বলুন। আজ অত্যন্ত আনন্দের বিষয় যে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমাদের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে এই স্বেচ্ছা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। আজকের অনুষ্ঠানে অনেক বিশিষ্ট ব্যক্তিবৃন্দ এসেছেন, অনেক বিধায়করাও উপস্থিত আছেন, আমাদের ফ্যাকাল্টি সকলেই আছেন। সকলের সহযোগিতায় আজকের এই রক্তদান শিবির সাফল্য মণ্ডিত হবে। এটা ওনাদের রোজগার যে কাজকর্ম, সেইটার রোগীদের পাশে দাঁড়াবার জন্য এই যে প্রচেষ্টা, এইটা খুবই ধন্যবাদের দাবি রাখে। আর সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রোগ্রাম আমাদের এই এপ্রিল থেকে একটি ক্রাইসিস পিরিয়ড যায় রক্তের ক্ষেত্রে। আজকের এই রক্তদানে অনেকে পার্টিসিপেট করতে পারে, আর কালেকশনের মধ্যে দিয়ে আমাদের সেই ক্রাইসিস পিরিয়ড আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ডায়মন্ড হারবার এবং যাদবপুর। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজকের এই রক্তদান শিবিরে এসে আপনার কেমন লাগছে? লাগছে মানে আমাদের দেখুন, আমি ডায়মন্ড হারবারে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রায় বলতে পারেন জন্মলগ্ন থেকেই আমরা সবাই আছি। ভালো লাগার থেকে বড় কথা যে প্রত্যেক বছর আমরা এই অনুষ্ঠানটাকে অনুষ্ঠিত করতে পারছি জনগণের জন্য, কর্মচারীদের জন্য। সেটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। এবং আগামী দিনে এই রকম রক্তদান শিবিরের থেকেও আরও সাধারণ মানুষের উপকারের জন্য আপনারা কি কি পরিকল্পনা করছেন? যে রক্তদান শিবিরের ব্যাপারটা নিয়ে আমরা ভাবছি তা নয়, আগামী দিনে দক্ষিণ চব্বিশ পরগনার আলিপুরে প্রায় 1000 জনের অধিক একটি ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, এবং আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্প ছাড়াও আমরা একটা বৃহত্তর চিন্তা ভাবনা করেছি, সেটা সুন্দরবন অঞ্চল নিয়ে।
এই সুন্দরবন অঞ্চলের যে বৃক্ষরোপণ বা অন্যান্য কিছু নিয়ে যে সমস্যা আছে এই সমস্যার সমাধান করার জন্য আমরা সত্তর কিছু পদক্ষেপ গ্রহণ করব এবং সেই পদক্ষেপটা যাতে আমাদের সরকারের যে সম্মান এবং তার মান আরও উন্নয়নও ঘটে, কারণ আমরা নিঃস্বার্থভাবে সরকারের পাশে দাঁড়াই এবং আমাদের অনুপ্রেরণা আমাদের ম্যাডাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় এবং আমাদের সকলের আদর্শ মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় যে প্রদর্শিত পথ সেই পথে এগিয়ে যাতে আমরা সরকারকে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি সেই চেষ্টায় আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। স্যার আপনার নামটা একটুখানি বলুন। রবি দাস। আপনি তো ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান। তো এই মুহূর্তে এই কলেজের এই রক্তদান শিবিরের উদ্যোগে এসে বা রক্তদান শিবিরে এসে আপনার এই মুহূর্তে কীরকম অনুভূতি হচ্ছে? রক্তদান উৎসব এবং এখানে মানুষ দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য ফেডারেশন তার শাখা আমাদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের আমাদের যারা আজকে উদ্যোগ নিয়েছে এবং সেই উদ্যোগে আজকে এখনও পর্যন্ত 100 মানুষ এখানে স্বেচ্ছায় রক্তদান উৎসবে অংশগ্রহণ করেছে। এই মহৎ উদ্যোগকে যারা করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি জানি যে রক্তের সমস্যা মানুষই মেটাতে পারে এবং মানুষই এই এগিয়ে আসতে পারে এবং এই এগিয়ে আসার ক্ষেত্রে আমাদের চ্যানেলের মাধ্যমে জানাই এখনও পর্যন্ত যারা আসেন তারা অবশ্যই এই রক্তদান উৎসবে আসুন এবং এই রক্তদান উৎসবকে আরও যাতে প্রতি বছর গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফেডারেশনের তরফ থেকে রক্তদান উৎসব হয়, এই বছরও এসছে এবং বিভিন্ন সম্মানীয় ব্যক্তিগণ এসছেন এবং ব্যক্তিগুলো এসছেন এখানটায় সবাই মিলে যারা রক্তদান করছেন রক্তদান হয়েছে সবাইকে উৎসাহ দিচ্ছেন। আমরাও এই মহতী উৎসবে এসে সত্যিই আপ্লুত। এবং আগামী দিনে এই রক্তদান শিবির বাদ দিয়ে সাধারণ মানুষের জন্য আর কী কী পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা আমাদের প্রিয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার হচ্ছে স্বপ্নের শহর এবং স্বপ্নের লোকসভার তার কেন্দ্র এবং আজকের এই গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং এই মেডিকেল কলেজের যে উন্নতি রোগী পরিষেবার ক্ষেত্রে আজকে পশ্চিমবঙ্গ একটি উল্লেখযোগ্য পরিষেবার ক্ষেত্রে পরিণত হয়েছে এবং এই পরিষেবার জন্য এখানকার প্রিন্সিপাল থেকে শুরু করে এখানকার যারা ডাক্তারবাবু আছেন নার্সরা আছেন সেখানে সবাই অক্লান্ত পরিশ্রম করে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। আমার যেমন আমার মিউনিসিপ্যালিটিও যতটা সাহায্য সহযোগিতা করার প্রয়োজন সবসময় আমরা আছি এবং সর্বোপরি আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মেডিকেল কলেজে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কী কী পরিষেবা উন্নয়ন আনা যায় এবং স্বাস্থ্য ভবন থেকে প্রতি মৌসুমে মনিটরিং করেন কীভাবে মানুষ এবং এই পরিষেবাটা হসপিটালকে একটা চেষ্টা করার প্রাণকেন্দ্র ডায়মন্ড হারবার এবং এই প্রাণকেন্দ্রের যে মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজে প্রচুর চাপ বিভিন্ন জেলা থেকে এখানকার রুগী আসে বিশেষ করে অত্যন্ত সুন্দরবন অঞ্চল থেকে এখানকার রুগী আসে এই রুগীদের পরিষেবা ক্ষেত্রে আজকে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ একটি উল্লেখযোগ্য জায়গা আছে। বলেছিলেন যেখানে কোনো কিছু ফেডারেশন নেই, এখানে নেতাকে আছে, কারণ নেতা বলে কিছু নেই, এখানে একমাত্র আমিই করি। তো তারপরে এখানে ফেডারেশন শুরু হয় এবং প্রথমে আমি ওকে পেয়েছিলাম, তো বক্তব্যটা প্রথমে শুনে নিই, তারপরে আমি আমারটা বলি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন বরাবরই চায় কর্মচারীদের পাশে থাকার জন্য, কিন্তু কর্মচারীদের শুধু পাশে থাকলেই তো হবে না, একটা তো সামাজিক দায়বদ্ধতাও থেকে যায়। যে কারণে আমরা মনে করেছিলাম যে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে সব থেকে বড় যেটাভাবে মানুষের পাশে থাকা যায় সেটা হচ্ছে রক্তদান। কারণ রক্তদানের মাধ্যমে আমরা আমাদের যে সামাজিক দায়িত্ব সেটা আমরা পালন করতে পারি, অনেক মুমূর্ষ মানুষকে আমরা বাঁচাতে পারি এবং আমরা নিজেরা যেহেতু স্বাস্থ্যক্ষেত্রের সাথে জড়িত সেখানে তার থেকে ভালো আর কিছু হয় না। তো সেই কারণের জন্য আজকে আমরা ফেডারেশন শুধু বলবো না, সকল স্তরের সকল কর্মচারীরা যেভাবে এগিয়ে এসে এই রক্তদানকে সাফল্যমণ্ডিত করে তুলেছে আমরা সেটা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। আমাদের এই ইউনিটের প্রেসিডেন্ট নিরুপমদা রয়েছেন, সেক্রেটারি শানুদা রয়েছেন এবং আমাদের রাজ্য স্বাস্থ্য যে ফেডারেশনের যে কমিটি রয়েছে তার নেতৃত্ব অয়ন চক্রবর্তী রয়েছে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই জানাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা আজকে করছে,
তো এই ক্যাম্পের প্রথম উদ্যোক্তা ছিল আমাদের নিরুপম দা, এখানকার প্রেসিডেন্ট। প্রথমেই বলেছিল যে তোরা একটা গ্রুপ বানাচ্ছিস, ফেডারেশন করছিস, সবার আগে যেটা করা সেটা হচ্ছে যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা। তো আলটিমেটলি আগের বছর থেকে যখন ব্লাড ডোনেশন ক্যাম্পটা শুরু হয়, ওটাই ছিল ফেডারেশনের প্রথম পদক্ষেপ। মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আন্ডারে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রথম যেটি পদক্ষেপ হয় সেটা হচ্ছে গত বছরের রক্তদান উৎসব। এবং গর্বের সাথে জানাচ্ছি যে গত বছর যেখানে মাত্র 111 জন রক্তদান করেছিল, এবারে এখন কটা বাজে, প্রায় 2টো বাজেনি, সংখ্যাটা অলরেডি 120 পেরিয়ে গিয়েছে। তো আমরা একটা 150 এক্সপেক্ট করছি। শুধু সংখ্যার গর্ব কারণ নয়, একটা কিছুদিন আগে আমরা গরমের সময় দেখতে পেয়েছি যে প্রচণ্ড রক্তের জন্য হাহাকার চলছে। সেই রকম সময় আমরাও নিজেদের পরিচিতির জন্য রক্ত দিতে পারি। তো এইরকম একটা পর্যায়ে এসে যে প্রায় 120, 30, 40, 50 ইউনিট মতো আমরা রক্ত দিতে পারলাম, এটা শুধুমাত্র ফেডারেশনের গর্ব নয়, সমগ্র ডায়মন্ড হারবারের গর্ব, সমগ্র এলাকাবাসীর গর্ব এবং সমগ্র পশ্চিমবঙ্গ, সর্বোপরি আমাদের মানুষের সরকারের গর্ব। তো এইটুখানি ছোটো বলা, বাকিটা সামনেবার রক্তদানে আশা করি আরও বড় করে প্রোগ্রাম হবে, এটুখানি বলতে পারি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে স্বাগত। আপনার নাম? গৌতম। আচ্ছা, আপনি এই নিয়ে কতবার রক্ত দিলেন? এটা আমার 27তম। 27তম। আচ্ছা, এবছর আপনি যে রক্ত দিলেন, রক্ত দিয়ে আপনার কি অনুভূতি হচ্ছে? দেখুন, এটা একটা মানবিক মূল্যবোধের জায়গা থেকে এই দান, এটা সব থেকে বড় দান। কারণ এখনো পর্যন্ত রক্তের কোনো বিকল্প নেই, সেটা কলকারখানায় প্রস্তুতও করা যায় না। একমাত্র মানুষই মানুষের জন্য এটা দিতে পারে। তো এটা সেই মানবিক মূল্যবোধের জায়গা থেকে আমাদের যে চিকিৎসা শাস্ত্রের নিয়ম অনুযায়ী যে আমরা প্রত্যেক 3 মাস অন্তর চেষ্টা করি এই ব্লাডটা দেওয়ার। এটা আমি এখানে প্রত্যেক বছর এই কর্মচারী সংগঠনের রক্তদান শিবির হয়, গত বছরও দিয়েছিলাম, এবছরও সেই একইভাবে তরফ থেকে যে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো সেখানে আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। ম্যাম, আপনার নামটা একটু বলবেন? আচ্ছা, কোন ডিপার্টমেন্টে আছে? নার্সিংয়ের। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। আজকের এই রক্তদান শিবিরে এসে আপনার এই মুহূর্তে কীরকম ফিল হচ্ছে? এর আগে আমি রক্তদান করেছি, তো আমার যেটা ফিলিংস, আমি মনে করি যে এখন আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো রক্তের অভাব। সেই জন্য আমি রক্ত দিই মাঝে মাঝে নিয়মিতভাবে, এবং আমি অ্যাজ এ টিচার আমার স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করেছি যাতে ওরা এগিয়ে আসে এবং রক্তদানের মাধ্যমে সমাজের কল্যাণে যাতে ওরা অংশগ্রহণ করতে পারে। তো আমার স্টুডেন্টরাও রক্ত দিয়েছে এবং আমি ব্লাড ডোনেট করেছি। আপনি রক্ত দিয়েছেন। আপনার নাম? এটা প্রথম এক্সপিরিয়েন্স আমার কলেজে এসে আমি জানতে পেরেছি যে কতজন রক্তের অভাবে মারা যাচ্ছে। তাই জন্য আমাদের ম্যাম খুব উৎসাহ করেছেন ব্লাড ডোনেট করার জন্য। ইনফ্যাক্ট আমরা এই টিচার আমরা অনেক ব্লাড ডোনেট করতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। প্রথমে জিজ্ঞেস করবো আপনার নামটা কি? থ্যাংক ইউ ম্যাম। বলছি, আজকের এই রক্তদান মহৎদান, আজকের এই রক্তদানে রক্ত দিয়ে আপনার কেমন অনুভূতি হচ্ছে? বছরে নয়, একটু আগে যেটা আলোচনা হচ্ছে, যখন মানুষের প্রয়োজনে অনেক সময় এই চিন্তাভাবনাটা এসেছিল যে সরকারি কর্মচারী মানে মানুষের পাশে দাঁড়ায় না, কিন্তু বর্তমান মহামারী মানুষের সরকার যেদিন থেকে 2011 সাল থেকে ক্ষমতায় এসছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সেই অঙ্গে অঙ্গীকারবদ্ধ যে আপনি এই নিয়ে কতবার রক্ত দিলেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন প্রকল্প চালু করেছে। থ্যাংক ইউ ম্যাম। আমরা সরকারি আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আপনার নাম? আপনি এই নিয়ে কতবার রক্ত দিচ্ছেন? এই রক্তদান শিবিরে এসে রক্ত দিয়ে আপনার এই মুহূর্তে কি মনে হচ্ছে বা কি অনুভূতি হচ্ছে? ভালো লাগছে। আমি এটা
থ্যাংক ইউ। আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে স্বাগত। আপনার নাম? আপনার এখানে এসে রক্ত দিয়ে কীরকম এই মুহূর্তে কি ফিল করছেন? রক্তদানটা একটা ভীষণ একটা অন্যরকম একটা জিনিস আর কি, যেটা মানবিকতার সাথে একজনের সাথে আরেকজনকে বড্ড বেশি বেঁধে থাকে। তো এটা খুব ভালোবাসার সম্পর্কের জন্য আজকে চলে আসলেও ভালো লাগছে। এই নিয়ে আপনি কতবার রক্ত দিচ্ছেন? 14-15 বার। বাহ। তা এবং আগামী দিনে এই শুধু কি রক্তদানের মধ্যেই আপনি কি সীমাবদ্ধ থাকতে চান, না আরও অন্য কোনো কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে? সোশ্যাল ওয়ার্কের জন্য আমি ভীষণই করতে থাকি। আমি তাদের পাশে সবসময় দাঁড়াতে চাই, কিছু সাধারণ মানুষের পাশে যে কোনো সোশ্যাল ওয়ার্কের জন্য আমি বরাবরই চাই। থ্যাংক ইউ। এর আগে অনেকবার ব্লাড দিয়েছি, এটা আমার এই ব্লাড ডোনেশন। অ্যাজ অনেকে বললেন যে আমাদের ব্লাডের ক্রাইসিস একটা ভীষণভাবে দেখা যায় চারিদিকে, স্পেশালি গরমের সময়। এটা পূরণ করার জন্যই আমরা ব্লাডগুলো দিচ্ছি। আমরা চাই আমাদের ব্লাডে যারা সবার উপকার হয়, রোগীরা আমাদের এখানে আসছে। ইন ফিউচারও খুব ব্লাড ডোনেট করতে চাই, শুধু কি ব্লাড ডোনেটের মাধ্যমেই আপনি সাধারণ মানুষের কাছে থাকতে চান, না আর অন্য কোনো পরিকল্পনাও রাখতে? আমার সেবাই ধর্ম, আমি সেবা করে যাচ্ছি, তার মধ্যে একটু বাইরে এসে ব্লাড ডোনেট করছি তাদের উপকারের জন্য। সব কিছু আমি মেঘনা দে, কলকাতা নার্সিংহোমে কাজের করে। আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স বলতে গেলে। আমার নিজের কথা ছিল বলে অনেকদিন ধরে দেবো করে দেওয়া হচ্ছে। প্রথমবার দিয়েছি, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা খুব ভালো লেগেছে। আর আমি সবাইকেই বলবো, হ্যাঁ স্বেচ্ছায় রক্তদান শিবিরে যোগ দাও, কারণ রক্ত দিলে তবে তুমি একটু প্রাণ বাঁচাতে। রক্ত দেওয়া মানে দেশের সেবা, সবার সেবা। থ্যাংক ইউ। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আপনার নাম? অঙ্কন কুমার মান্না। অঙ্কন কুমার মান্না। আপনি এখানে রক্ত দিতে এসেছেন। রক্ত দিয়ে আপনার এই মুহূর্তে কীরকম অনুভূতি হচ্ছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবং এই নিয়ে আপনি কতবার রক্ত দিলেন? এই নিয়ে ওরকম তো কাউন্টিং না, বছরে প্রায় একবার করে রক্ত দিয়ে বছরে একবার করে রক্ত দেয়। এবং আপনার এই রক্ত দিয়ে এবং আগামী দিনে এই সাধারণ মানুষদেরকে তো আপনি রক্ত দিয়ে হেল্প করছেন, এবং রক্ত ছাড়া আর কীভাবে আপনি হেল্প করে থাকেন? যখন যেরকম যে জায়গায় প্রয়োজন হয় হেল্প। থ্যাংক ইউ। Sure.